শাহজালালে যে হুয়া দিতা শাহজালালের তো হুরতা নাই তানোর যদি 4-5টা তাহতে না একটা দেওয়ার একটা বিষয়টা আর শাহজালালের তো হুরতা নাই তিনি কোনানো হুয়া দেও হই গিয়া পাগল আর কত যে সৃষ্টির তো নম্বর ছড়া পাগল কথা ঠিক। আচ্ছা দরগার ইমাম সাহেব কইনানি মুরব্বী হলে বুঝবো আমরা জীবন হলে অনেক অবস্থা নাই দরগার ইমাম সাহেব কইনানি দরগার ইমাম সাহেব মসজিদ ইমামতি করেন ও নো মাজার শাহজালাল সাহেব বুতনো তাই যদি ভুয়া দিতে পারতা তো দরগার ইমাম সাহেবের বেসরি কথা দিলা বলে দরগার ইমাম সাহেবের হুরতা নাই সে জমানাতে খুঁড়ি হয়েছে তো ভুয়া দেওয়ার মালিক যদি শাহজালাল হইতা তো ইমাম সাহেবের বছরে বছর দিলাম এই কারণে এটা হইলো পাগলামি। এবার ঈসা আলাইহিস সালামের সময় ভাষণ দিছেন তো এখন কিছু কিছু মানুষ কয় ও তে তো এই আল্লাহর ফুয়া নাউযুবিল্লাহ। এবার ঈসা আলাইহিস সালামের সময় ভাষণটা দিলা তো এক গরো মানুষ আবার নষ্ট হইয়া গেল তো বেশি ভক্ত হয়ে গেছে কয়তে তো ইন আল্লাহ তাআলার ফুয়া নাউযুবিল্লাহ মানে আল্লাহ তাআলার কোনো ছেলে নাই আল্লাহ তাআলার কোনো সন্তান নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তাআলা কারোর জন্ম দিছেন না তাই না কারোর কাছ থেকে জন্ম হইছেন না। আর কিছু মানুষ বুঝছে তাহলে তো এটা কুদরতের ব্যাপার কেন যদি একদিনের সন্তান রে আল্লাহ তাআলা মাতাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা বিনা বাপেও সন্তান দিতে পারেন। তাহলে হযরত মারইয়াম আলাইহিস সালামে যে সময় আল্লাহ তাআলা কইলা ও আল্লাহ আমি কিতা করতাম বলে তুমি রোজা রাখিলাও বলে রোজা রাখলে কিতা বলে মাথায় তো পারতায় না তাইলে বুঝা গেল এক সময় রোজা রাখলে মাতাও নিষেধ আছিল